নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। গল্প ও কবিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুয়োরানীর সাত কবিতাটি আবৃত্তি করতে। কণ্ঠে আমি মিলি সরকার। সুয়োরানীর বুঝি মরণকাল এলো, তার প্রাণ হাঁপিয়ে উঠেছে, তার কিছু ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, মধুর সাথে মেরে বললে খাও। সে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিলে। রাজার কানে খবর গেল, রাজা সভা ছেড়ে তাড়াতাড়ি এলো। পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাও? রানী গুমড়ে উঠে বললে, তোমরা এখন সবাই যাও, আমার কাছে একবার সেনানীকে পাঠিয়ে দাও। সেনানী এলো। রানী হাত ধরে বললে, সই বসো, কথা আছে। সেনানী বললে, প্রকাশ করে বলো। রানী বললে, আমার এই 7 মহলা বাড়ির এক ধারে 3টে মহল ছিল দুয়োরানীর, তারপর হলো 2টো, তারপর 1টা, তারপর এই রাজবাড়ি থেকে কখন সে বার হয়ে গেল, আমার আর দুয়োরানীর কথা মনে রইল না। তারপর একদিন দোলযাত্রা, নাট মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে। আগে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। হঠাৎ পথের ধারে দেখি নদীর ঘাটের কাছে উপর দিকে একখানা কুড়ে ঘর, চাপা গাছের ছায়া, বেড়া বেয়ে ফুটে উঠেছে অপরাজিতার ফুল, আর দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খে চক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধলেন, আহা, ঘরখানি কার? ছত্রধারিণী বললে, ও যে দুয়োরানীর। তারপর সন্ধ্যের সময় ঘরে ফিরে একা বসে আছি, প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, তুমি কি চাও? আমি বললে, আমি এ ঘরে আর থাকবো না। রাজা বললে, বেশ, তোমায় কোঠা বাড়ি বানিয়ে দেব, গজদন্তের দেওয়াল দিয়ে। শঙ্খের গুঁড়োর মেঝেটি হবে দুধের ভেলার মতো সাদা, আর তার কিনারে এঁকে দেব মুক্তোর ঝিনুক দিয়ে পদ্মের মালা। আমি বললেন, আমার বড় স্বাদ গিয়েছে গো, আমি কুড়ে ঘর বানিয়ে থাকি তোমার ওই বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? কুড়ে ঘর বানিয়ে দিলে। সে ঘর যেন সদ্য তুলে আনা বনফুল, যেমনি তৈরি হলো অমনি মুষড়ে পড়ল। বাস করতে গেলে লজ্জা পেল। তারপর একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। নদীতে পালকি নামিয়ে দিলে, স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, ও কোন ঘরের বউগা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাঁখা, পরনে লাল পেরে শাড়ি। নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল নিয়ে চলেছে, আর সকালের আলো ওর ভিজে চুলে ভিজে ঘড়ায় ছিকিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধলেন, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী বললে, চিনতে পারলে না? ওই তো দুয়োরানী গো। তারপর একা ঘরে ফিরে বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, কি হয়েছে তোমার, কি চাই? আমি বললেন, আমার বড় স্বাদ, আমি রোজ সকালে নদীতে নাইতে যাব, আর মাটির ঘড়ায় করে জল তুলে আনবো ওই বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা, তার আর ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে।
আমি হাতে সাদা শাঁখা পরলেম, পরনে লাল পেরে শাড়ি, ঘোড়ায় করে জল এনে পথ ধরে আসছি। হঠাৎ দৌড়ের সামনে এসে মনের দুঃখে ঘোড়াখানা আছড়ে ভাঙলেন। যা ভাবলেন তা হলো না, শুধু লজ্জা পেলেন। তারপরে একদিন রাসযাত্রা, মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল। সারা রাত ধরে নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির ওপর হাওদা চলল। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি পথ ধরে কে চলেছে। নবীন তার বয়স, চূড়ায় তার বনফুলের মালা, হাতে তার ডালি, আর তাতে আছে শালুক ফুল, তাতে আছে বনের ফল, ক্ষেতের শাক। আমার ছত্রধারিণীকে শুধলেম, ও কোন ভাগ্যবতীর ছেলে অমন পথ আলো করে চলেছে? ছত্রধারিণী বললে, জানো না, ওই তো দুয়োরানির ছেলে গো। ও মার জন্যে নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপর ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, তুমি কি চাও? আমি বললেন, আমার বড় স্বাদ, আমি রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। আমার ছেলে আমার জন্য তুলে এনে দেবে। সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে ফিরল। সর্বাঙ্গে তার ঘাম, মুখে রাগ। ডালি পড়ে রইল। ভীষণ লজ্জা পেলে। তারপর আমার কি যে হলো কি জানি। একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, তুমি কি চাও? সুরানী হয়ে কি যে চাই, লজ্জায় মুখ ফুটে তা কাউকে বলতে পারিনি। তাই শ্যাঙান্নি, তোমাকে ডেকেছি। আজ আমার শেষ ইচ্ছেটা আমি নিজের কানে নিজের মুখে তোমায় বলি। ওই দুয়োরানির দুঃখ আমার চাই। শ্যাঙান্নি গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? আর আমি বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজল, কিন্তু আমার সোনার বাঁশি আমি কেবল সারা জীবন আগলে বেড়ালেন, বয়েই বেড়ালেন, বাজাতে পারলেন কই? আমার ওই সোনার বাঁশিতে সুর বাজল না।